আজ সাদামাটা একটি রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটি হচ্ছে আলু ভাজি। অনেকেই ভাবছেন হাইরে কলিকাল এখন ভিডিও বা ইউটিউবে আলু ভাজার ভিডিও করে। আসলে যারা নতুন অর্থাৎ বিগিনার তাদের জন্য অনেক হেল্পফুল হবে, তাই এই ভিডিওটা বানানো। হ্যালো সবাইকেই নমস্কার ও আদাব। আমার নতুন একটি ভিডিওতে সবাইকেই স্বাগতম। এখানে আমি আলু ভাজি করার জন্য প্রথমে আলু কুচি করে কেটে নিয়েছি আর সাথে পেঁয়াজ ও মরিচ কেটে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে এখানে প্রথমে পেঁয়াজ ও মরিচগুলো দিয়ে ভালো করে পেঁয়াজ মরিচগুলো ভেজে নেব। আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পেজের লাইক ও ফলো দিয়ে রাখবেন, আর তার সাথে আমার ইউটিউব চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আগেই লবণ দেব না, কারণ লবণ দিয়ে দিলে আলু ভাজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিছুটা নাড়াচাড়া করে নেওয়ার পর এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর তার সাথে পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেওয়ার পর এখন আমি এই আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব হালকা সিদ্ধ হয়ে এসেছে। আর চুলার আঁচ মিডিয়াম দিয়ে এখন আলু ভাজিগুলো মেলে মেলে সুন্দর মতো ভেজে নেব। এভাবে সময় নিয়ে আলু ভাজিগুলো ভেজে নেব। দেখুন আমার আলু ভাজির কালারটা অনেক সুন্দর চলে এসেছে। আর এভাবেই আমি আলু ভাজিগুলো সুন্দর মতো ভেজে নিলাম। লাস্টে আলু ভাজির কালারটা এরকম অবস্থায় আসবে। আর এই আলু ভাজি দিয়ে গরম ভাত ও গরম গরম রুটির সাথে খেতে ভীষণ মজা লাগে। আমার আলু ভাজিগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটি বাটিতে পরিবেশন করে নেব। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর নতুনদের জানার জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।